হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। সকালবেলায় রেডি হতে হতেই ভিডিওটা শুরু করছি। বাবু উঠে পড়েছে, ও গেছে ফ্রেশ হতে, আর আমি ওই যে রেডি হয়ে গেছি মোটামুটি। ওইদিকে টিফিন ফিফিন দেওয়া সব কিছু হয়ে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে। এবার ও আর কি বাথরুম থেকে বেরোলেই ওকে ড্রেস পরিয়ে রেডি করে যাব এবার ওকে দিতে। আর এদিকে ওর ব্যাগ ট্যাগ গোছানো এইসব কিছু হয়ে গেছে। আর বাবু ঘুমাচ্ছে, আর ওর বাবা তো চলে গেছে, বেরিয়ে গেছে অফিস। একটু জল গরম বসালাম, একবার খেয়েছে বাবু, আর একবার ভাবছি গরম জল খাইয়ে পাঠাবো। একটু কাশছে, গলা ব্যথাটা আর নেই, একটু কাশি হচ্ছে হালকা, তো একটু হালকা গরম জল করে দিই। আর ওর যে জলের বোতলটা আছে না, ওটা না মানে গরম জল দিলেও গরম থাকবে না, এমনি তো ওটা আর কি তোমার কি বলে থার্মাস তো নয়, থার্মাস হলে হয়তো গরম থাকতো। তো এবার শীতকাল পড়লে ওরকম একটা বোতল নিতে হবে ওর, মানে যাতে গরম আর কি থাকে জলটা হালকা। কেন কি ওর ঠান্ডা লাগার ধার তো আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি শুরু হয়ে যায়। আর গরম জলটা খেলে ওর একটু আর কি আরাম হয়, মানে কাশি টাশি ওগুলো অতটা হয় না। তো চলো এখন বেশি বক বক করবো না, ওর দেখি ওর হলো কি না। একটু তাড়া লাগাতে হবে, কি বলো তো, তাড়া না লাগালে তাড়াতাড়ি নেবে না। তো এখন টাইম হয়ে গেছে 6:15, তো বেরোবো 6:35 নাগাদ। তো চলো, জলটাও গরম হয়ে গেছে, বেশি গরম করা যাবে না, তাহলে তো খাবে না। হয়ে গেছে, এবার ওকে তাড়া লাগাই, তারপর ওকে রেডি। এদিকে দেখো বাবু আর আমি বেরিয়ে পড়েছি, মানে বাবুকে স্কুল বাসে তুলে দিতে। আর এখানে কিন্তু প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। আগের বছরে তোমাদেরকে আমার পুজোর ব্লগগুলোতে দেখিয়েছিলাম যে বেরিয়া চক, মানে এখানে যে মন্দির আছে, তো ওই মন্দিরের কাছে আর কি দুর্গা প্রতিমা আসে, পুজো হয়। তো দেখো এখানে অনেক দিন থেকেই প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, আর যার জন্য রাস্তায় কিন্তু যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছে। আর তারপরে দেখো বাড়িতে এসে কিন্তু সমস্ত কাজ টাজ কমপ্লিট। আর এই কদিন মানে যবে থেকে বাবুর পরীক্ষা হয়েছে, আর খুব তাড়াতাড়ি ছুটিও তো হচ্ছে, সেই জন্য ওই সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে, খুব তাড়াহুড়ো করে বাসি কাজগুলো শেষ করতে হয়। দিয়ে স্নান টান করে ওকে আনতে যাই, কিছুটা হয়তো রান্না করেও রাখি বা রান্না গুছিয়েও রাখি, যার জন্য খুব তাড়াহুড়ো করতে হয়। মানে আলাদা করে সেরকমভাবে তোমাদের সাথে কাজ বাজ কিছু শেয়ার করা হয় না। তো কাজ এইদিকে কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে বর চলেও এসেছে। এবার হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট করে নেব। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে থালা বাসনগুলো রয়েছে, এইগুলো ধুতে হবে। তবে এটা একবারে ব্রেকফাস্ট করে তার যে থালা টালা থাকবে সেগুলো নিয়ে একবারে ধোবো। আর সকালবেলা এই যে কিছু সবজি বাজারও করে এনেছে। বাজার করে এনেছে বলতে বাইরে থেকে নয়, মানে মার্কেট থেকে নয়, আমাদের এই বাড়িতেই বিক্রি করতে এসেছিল, তো ওখান থেকেই নিয়েছে। আগের দিনকে সেই ভুট্টা খাওয়া হয়েছিল, তো আমার মেয়েদের খুব ভালো লেগেছে, তো ওই জন্য আজকে এখানে বিক্রি করতে এসেছিলো যখন, ওখান থেকে নিয়েছে। এইটা তো একদমই কচি, দেখো একদমই কোনো দানা নেই সেরকম। আর এই যে দুটো হোঁপা, হোঁপাটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, এখানে চট করে দেখতে পাওয়া যায় না। তো এবারে দেখছি হোঁপা নিয়ে এসেছে। আর এই যে ঝিঙেটা পাওয়া যায়, ঝিঙে পটল ঢ্যাঁড়স করলা এগুলো পাওয়া যায়, হোঁপাটা খুব একটা পাওয়া যায় না। তবে আগে কচু পাওয়া যেত না, এখন দেখি কচুটাও পাওয়া যায়, ছোট ছোট যে কচুগুলো হয়। আর এই যে আজকে সকালে ব্রেকফাস্ট এই যে মানে যে সেদ্ধ আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটাই। আর এই দিকে ওকে ডাকছি, ওর দেখো কোনো সারা শব্দই নেই, মানে ওর পাপা ওকে তোলার চেষ্টা করছে নানারকমভাবে, ও একবারে অঘরে ঘুমোচ্ছে যেন। এখন যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে কিছু হালকা টিফিন দেওয়ার চেষ্টা করি। তো আজকে একটু ফ্রুটস দিয়েছিলাম, আমি জানতাম যে ও খাবে না, তাও ফ্রুটসের মধ্যে শুধু অ্যাপেল আর শশা ছিল, যেটা ও খায়। কিন্তু দেখো সব ফেরত নিয়ে চলেছে। শশা বাড়িতে খাওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যায়, কিন্তু টিফিনে খায়নি। আর এই যে সকালে আমাদের যে ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছিলাম, ওইটাই রেখে দিয়েছিলাম আর কি বাবুর জন্য, স্কুল থেকে ফিরে খাবে বলে, মানে হালকা কিছু খায় আর কি স্কুল থেকে ফিরে। আর একটু মুড়িও দিয়েছি, মানে ওরা দুজনেই খাবে, কারণ বাবুনও আজকে সেরকম কিছু খায়নি, দুধ খেয়েছিল, তারপর অল্প একটু মুড়ি খেয়েছিল। তো এখন ওদের দুজনকে একসাথে দিলাম, কারণ দিদিকে খেতে দেখলে ও তবু খাবে, তো ওই জন্য। আর বাবুর কিন্তু এখনও স্নান হয়নি, ও এসে জামা প্যান্ট পরে নিয়েছে। কেন কি ওকে একবার বাইরের দিকে পাঠিয়েছিলাম, বাইরে বলতে আমাদের এই গেটের সামনেটা জুতো ছিল, জুতোগুলো ওকে বললাম যে একটু রোদে দিয়ে আয়। তো ওই জন্য জামাটা বলে আমি খালি মানে জামা ছাড়া আমি যাব না, তো ওই জন্য জামা পরে নিয়েছে। আর এখন একটু খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপর ওকে স্নান টান আর কি করাবো।
তবে 65 পেয়েছে। তোর এখনো রেজাল্ট বেরিয়েছে, তুমি এমনি বলে দিচ্ছ 65 পেয়েছি। 65 পাবে তুমি? নিজেই বলে দিচ্ছে কত পাবে না পাবে। আর রেজাল্ট বেরোনোর তাহলে দরকার নেই, ঠিক আছে? স্যারদের খাতা দেখারও দরকার নেই। কেমন খেতে? ভালো। আজকে এটা অনেক বেলাতে ঘুম থেকে উঠেছে মনে হয়। তখন রিমোটটা ঠুকছিস কেন রে? ভেঙে যাবে তো। চলছে না, ওটা দেখতে হবে কেন চলছে না। আজকে বাবুন ঘুম থেকে উঠেছে 10:30টার সময়। তখন আমার সমস্ত কাজ টাজ হয়ে গিয়ে আমি স্নান করতে যাবো বলে আমি দেখি এবার তুলি। তো সেই মাত্র উঠেছে। আজকে দুপুরে ঘুম হবে না তো? হবে দুপুরে আবার হবে। দেখো কেমন শুকনো মুড়ি খাচ্ছে না। আচ্ছা দিদি একটু খাক, তুমি একটু খাবে না? তুমি শশা দিয়ে খাও মুড়ি। শশা দিয়ে খাবে না কেন? থাক ওখানেই থাকো, একটু একটু করে নিয়ে খাবে, দুজনে মিলে খাও। ভালো লাগছে বাবু? নাও খাও, খেয়ে স্নান করবে। আর রান্নাবান্না এখনও কিছু হয়নি, পুজোও করা হয়নি। পুজো করব, রান্নাবান্না করব। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু না, একটু ডাল করব, পেঁপে দিয়ে একটু মুগের ডাল, আর ঝিঙে পোস্ত করবো, একটু ঝিঙে আলু পোস্ত, ব্যাস এই দুটো আজকে রান্না করবো সিম্পল। এমনিতেও বৃহস্পতিবার পেঁয়াজটা খাওয়া হয়ে গেছে সকালবেলায়। কি বলছে? তো আর এমনি ডিম টিম আজকে আর করবো না, ওই ঝিঙে আলু একটু পোস্ত করবো আর একটু পেঁপে দিয়ে একটু মুগের ডাল করবো নিরামিষ। তো ওই জন্য 12টা তো বাজছে, এবার চাপাবো রান্না, হয়ে যাবে আজকে, বেশিক্ষণ টাইম লাগবে না। ও খেয়ে নিক, খাওয়া দাওয়া করে নিক, তারপর স্নান করবে। আর কালকে আছে, কালকে কি পরীক্ষা বলতো? জিকে না? কালকে আছে জিকে। একবার দেখি পড়াতে বসাবো যদি টাইম পাই। কি করছো তুমি? হ্যাঁ এত পাকা ও, কি বলবো। চুলগুলো সামনের দিকে চলে এসে ক্লিপটা কোথায় খুলে রেখেছো? আমি নিইনি। আমি নিয়ে তাহলে কোথায় রাখলাম? তুমি খুলে আমাকে দিলে, তাহলে আমি হয়তো ঘরে রেখেছি, খেয়াল নেই। চলো ওরা খাচ্ছে, খাক দুজনে মিলে, যে যার খাচ্ছে, আর আমি তাহলে ওদিকে আনাজটা কাটি। হ্যাঁ দিচ্ছি, আনাজটা কেটে রান্নাটা বসাই। আচ্ছা দিচ্ছি, কাটুন। কোথায় রিমোটটা কোথায় গেল? রিমোটটা মাঝে মাঝে যে কী হয়, আসলে ব্যাটারিগুলো একটু এদিক ওদিক নড়ে চড়ে গেলে না, তখন আর রিমোটটা ভালো কাজ হয়। তাই তো আমি এখানে রান্না করছি, আর এইটা খালি এসে কোলে নাও না কোলে নাও না করছে। স্নান টান হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। এই যে ডালটা খালি একটু ফুটবে, আর ওইদিকে হচ্ছে চাটনি অল্প একটু, ভাত হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এটা হয়ে গেলেই হবে, তারপরে খাইয়ে দেবো। তাই তো, খেয়ে নেবে তো? ভাত খাবে তো? আমাকে বলছে নুন দাও, হলুদ দাও, জল দাও, চিনি দাও। আমি রান্না করছি, আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তাই তো? এটা দিতে হবে, ওটা দিতে হবে, ওই করছে। চলো এবার হয়ে গেছে, এবার খেয়ে নেবে। আর ওইদিকে ওকে একটু পড়তে বসতে বলেছি, না কাছে বসলে কি আর পড়াশোনা করে? ওই কি করছে, মাঝে মাঝে একবার বলে আসছি পড়, তখন অমনি বইটা দেখছে, ব্যাস আবার হাতে পেন্সিল রাবার নিয়ে খেলে গেছে। বাচ্চাদের সাথে করে নিয়ে বসতে, মানে ওদের কাছে বসতে হবে, তবে ওরা পড়বে। এমনি এমনি তো ওরা পড়বে না, না? তাই তো? এই বাচ্চাটা যেমন কিছু পড়ে না, ওকে নিয়ে বসলেও পড়তে চায় না, দুষ্টু। এই যে এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল, অনেকটাই ডালটা আর কি হয়েছে। আর এটা একটু অল্প চাটনি করছি, খালি আমি আর বাবু তো খাবো, আর তো কেউ খাবে না। আর আমাদের করলা ভাতে দিয়েছি, করলা ভাতে বাবু অতটা পছন্দ করে না বলে এই যে একদম অল্প একটুখানি ভেজেছি, ও খাবে। আর এইটা হচ্ছে যে পোস্ত, আর এর তলায় আছে এই যে ঢ্যাঁড়স ভাতে। কিসের মধ্যে? ওর মধ্যে তুমি না আমাকে হাতটা নড়াচ্ছ কেন? এর মধ্যে আছে দই। দই? ওর মধ্যে এইটার মধ্যে দুধ আছে, দুধ। তো এই হচ্ছে রান্নাবান্না। চলো ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। ভাতটাও তো ওখানে উপর করে দিয়েছি, চাটনিটাও হয়ে গেছে, সব নামিয়ে দিই।
দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেবো, আনাজ কেটেছিলাম। আর কড়া টড়া তো এখন মাজবো না, শুধু গ্যাসটা মুছে নেব। চলো, বাইরে প্রচুর রোদ, ছাদে দিয়ে এসেছি জামা কাপড় আজকেও, সেই বিকালের দিকে আনতে যাব রোদ কমলে, এখন আর যাব না, তাই তো। চলো নামো এবার কোল থেকে একবার, আমি ডালটা নামিয়ে নিই। নামো একবার। দিদি কি করছে দেখে এসো তো, পড়ছে কি না পড়ছে বলো। দিদি পড়ো, মা আসছে এক্ষুনি, পড়া ধরবে, যাও বলেছো। যাও, বলবে না? ঠিক আছে, দাঁড়াও আমি ডালটা নামিয়ে নিই। বাবুন, ওটা হবে না এখন, উঠে পড়ো। পিহু চলে এসেছে খেলতে, ওই দেখ পিহু ওখানে দোলনায় দুলছে, উঠে পড়ো। আমি তো ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তোমরা ঘুমাচ্ছিলে। ও সোনা, যাবে নাকি ছাদে? বাবা, যেন ঘুম ছাড়ছেই না একবারে। দেখি তো, মুখটাকে লুকিয়ে রেখেছে আবার। ও বাবা, কি গো এখন গুড মর্নিং না গুড ইভিনিং, কি হবে এখন? গুড মর্নিং। এই বাবু, তুই উঠে পড়, পড়তে বসতে হবে তো, উঠে পড় দেখি। বাবা, সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভুট্টা আনা হয়েছে, তো সেই ভুট্টাটাই এখন সন্ধ্যেবেলা আমার মনে ছিল না যে পুড়িয়ে রাখবো, তো বর এসে বলছে তুমি পুড়িয়েছো? আমি বললাম না না, আমার খেয়ালই নেই। তো আজকে দেখো নিজেই পুড়িয়ে নিচ্ছে, এর আগের দিনে আমি নাকি ঠিকঠাকভাবে করতে পারিনি, অথচ নিজেই এলো শুরু করলো, কিন্তু লাস্ট অবধি ও আর মানে সেটা ফিনিশ করলো না, যে আমি যে কাজটা ধরেছি সেটা শেষ করি না। কেন কি আমি জানি ওর যেটা করবে নিজের ওর নিজেরই পছন্দ হবে না। তো গ্যাসটাকে কি করেছে বলো তো, একদম বড় গ্যাসটা বসেছে আর জোরে দিয়ে বেশি করে পুড়িয়ে দিয়েছে, যাতে করে কি ওপরটা একটু তেতো তেতো ভাব হয়ে গেছে। তো লাস্টে আমি করলাম, আর এই দেখো ওদের সবার খাওয়া হয়ে গেছে, দিয়ে একটুখানি এইখানটা আর কি পড়েছিল। আমার এমনি অতটা ভালো লাগে না, মোটামুটি আগের দিনকে খেয়ে ভালো লেগেছিলো, তো আমি একটুখানি আর কি টেস্ট করে দেখলাম যে না ঠিকই আছে, ভালোই আছে। তো সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে একটুখানি একদম ছিল, বাবু যেটা খাচ্ছিল ও আর খেতে পারলো না, তো তখন আমি খেলাম। আর ওই যে ওকে এখন পড়াচ্ছি। আর ভুট্টাগুলো না এইটা সব থেকে বড়ো ছিল ওর মধ্যে, কিন্তু কচি ছিল, দেখলে মনে হবে যে বেশি পেকে গেছে বা মিষ্টি হবে না, মানে কাঁচা অবস্থায় কচি অবস্থায় যে মিষ্টিটা হয়, কিন্তু ভালোই ছিল, এটাও ভালো ছিল। তো পরের দিনকে ছিল জিকে পরীক্ষা আর কি, তো ওই জন্য এখন পড়াচ্ছি। আর তারপর পড়িয়ে উঠে দেখো এখন চলে এসেছি মানে রুটি বানাবো বলে। সকালের একটু পোস্ত আর ডাল আছে, তো ওই জন্য তরকারি করব না। তো এটা একটু দুধ ছিল, মানে দুদিনের আর কি, দুধটা মেরে মেরে আমি একটু ক্ষীর করেছি, যে দুধ মেরে যে ক্ষীরটা হয়। আর এইদিকে দুধটা বসিয়েছি গরম করতে, দই বসাবো বলে। আর এইটা করে নিয়ে তারপর আমি রুটিটা বানাবো। আর কি বলো তো, আমি না শীতকালে একটু বেশি করে যে এরকম যে শক্ত যে পাটালি গুড়গুলো হয়, খেজুর গুড়, সেগুলো অনেকটা স্টক করে রেখে দিই। আর এই গুড়গুলো চট করে নষ্টও হয় না, দেখবে ঝোলা গুড় যেটা, লিকুইড গুড় যেটা হয়, ওটা না নষ্ট হয়ে যায়, তাও ফ্রিজে রাখলে ভালোই থাকে, কিন্তু ওই গুড়টা খারাপ থাকে বা কখনো কখনো একটু কীরকম কালো কালো মতন হয়ে যায়, কিন্তু এই গুড়গুলো সবসময় আমি দেখেছি ভালোই হয়। ওই জন্য শীতকালটা এতটা বেশি করে নিয়ে স্টক করে রাখি, যাতে পরের শীত আসা পর্যন্ত আমার হয়ে যায়। যে কোনো মিষ্টি জিনিসে, পায়েস বলো, সিমুই বলো, বা এরকম ক্ষীর বলো, একটু এরকম গুড় দিলে না বেশ কালারটাও সুন্দর আসে, তার সাথে একটা খেজুর গুঁড়োর বেশ স্মেলও থাকে, যেটা খুবই ভালো লাগে। আর এই দুধ মেরে যে ক্ষীরটা, এটা আমার বাবুন ছাড়া আমি, আমার বর, আমার বাবু, আমরা তিনজনেই পছন্দ করি। তো হালকা মিষ্টি দিতে হয় এটাতে, খুব একটা মিষ্টি দিলেও ভালো লাগে না, খুব মিষ্টি মিষ্টি। তো ওই জন্য হালকা গুড় দিয়ে আর কি বানাচ্ছি। যখন বানাই দুধের আইটেম বানাতে গেলে আমি হালকা গুড় দিয়েই বানাই, তাতে করে কি বলো তো, কালারটাও আসে আর মিষ্টিটাও হালকা হয়। আর এই চামচটা বারবার পড়ে যাচ্ছে, আর এত গরমের মধ্যে তবু বাবু আমার পাশে দাঁড়িয়েছে, মা তুমি কী করে তুলছো, কিন্তু কোনো অসুবিধা হয়নি, এরকম তো আমাদের অভ্যাস আছে, তাই না? তো আজকেও তো রাতের ডিনার এটাই ছিল। দুপুরবেলার যে সবজি ছিল, মানে ঝিঙে আলু পোস্ত করেছিলাম, তো সেটা ছিল। আর এই যে একটু ক্ষীর বানাচ্ছি, এই ক্ষীরটা দিয়েই তো রুটি খাওয়া হয়ে যায়। আর দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, মানে ওই যে গুড়টা দেওয়ার পর যে লাল লাল মতন একটা ভাব আসে না, ওই কালারটা দেখলেই আমার খুব ভালো লাগে যে কোনো মানে দুধের জিনিসে।
তো চলো আর কি বলবো, এই ব্লগটা ছিল আজকে এই পর্যন্তই। জানি না ব্লগটায় তোমাদের কতটা কি দেখাতে পেরেছি, মানে কাজ টাজ তো সেরকম আর কিছু দেখানোই হয় না সময়ের অভাবে। তো মেয়ের পরীক্ষা শেষ হোক, তারপর থেকে ভালোভাবে ব্লগ দেবো আশা করছি। তো চলো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো করা যেতেই পারে, তাই না? আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট আর ভালো থেকো। আর এই সাদা দুধ দেখবে, মানে সাদা দুধে তুমি যদি দুধটা গরম করতে বসাও না, কোথা থেকে কোথা মানে কোনো পোকা দেখবে না চারিদিকে, কোথাও হঠাৎ করে দুধে কি একটা পড়ে যাবে কালো মতন। মানে সাদা জিনিসের প্রতি না একটু বেশি আকৃষ্ট হয়। আমাদেরও যেমন সাদা জিনিসটা সবসময় দেখলে ভালো লাগে, সাদার ওপর কোনো প্রিন্ট হোক বা সাদার ওপর কোনো কালার দিয়ে কিছু হোক, মানে কোনো কিছুর ক্ষেত্রে, জামার ক্ষেত্রে, শাড়ির ক্ষেত্রে বা বেডশিটের ক্ষেত্রে বা বাচ্চাদের জামা কাপড়ের ক্ষেত্রে দেখবে বেশি সাদাটাই, আমার তো বেশি সাদার দিকেই নজর কাড়ে। তো জানি না তোমাদের হয় কি না। তো এই যে রেডি হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দেবো, তারপর আটা টাটা মেখে আর কি রুটি করে নেবো। এই তো হচ্ছে সারাদিনের আমার ব্যাপার। আর এইদিকে লঙ্কাগুলোটা না ইউজ করছিলাম, কিন্তু এই বর্ষাকালের জন্য না কীরকম হয়ে গেছে দেখো, সাদা হয়ে কীরকম হয়ে গেছে। তো এটা ফেলে দেবো, ডিব্বাটাও দেবো। আর তাছাড়া লঙ্কা গুঁড়ো অতটা ইউজ করা হয় না, বাবুন যেহেতু খায় না, কাঁচা লঙ্কা ইউজ করা হয় যাতে না ঝাল হয়, আর লঙ্কা গুঁড়ো দিলে তো ঝাল হয়ে যায় তরকারিতে।